নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। কলকাতা সহ সারা ভারতে কিডনি ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আজ দিবসটি পালিত হল। বিশেষজ্ঞরা বংশগত কারণ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করছেন। ইরান ইসরায়েল সংঘাত অব্যাহত থাকায় ইসরায়েলে থাকা পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন শিক্ষার্থী সরে যেতে বিবেচনায় নিরাপত্তা নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। গত 2 দিনে 35 মিলিমিটার বৃষ্টিপাত ও 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য, মৌসুমী নিম্নচাপের প্রভাব কলকাতায় পড়েছে, আরও বর্ষণের আশঙ্কা। নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনে নজরদারির জন্য নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সবকটি কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনী ও লাইট স্ট্রিমিং সিস্টেম স্থাপন। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল কেন্দ্রকে 1 অগস্ট থেকে পশ্চিমবঙ্গে MGNREGS পুনরায় চালু করতে। প্রায় 3 বর্ষ বন্ধ থাকার পর এটি গ্রামীণ কর্মসংস্থানে নতুন গতি আনবে। আজ মিলিত হচ্ছে 5টি রাজ্যের উপনির্বাচনের মধ্যে একটা। নদিয়ার কালীগঞ্জ কেন্দ্রের ভোট গ্রহণ চলছে, ফলের প্রতীক্ষা চলছে 23 জুন পর্যন্ত। 25 জুনের কেন্দ্র ঘোষিত সংবিধান হত্যার দিবস পালন করবে না রাজ্য। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় কর্তৃপক্ষ নিয়ন্ত্রণমূলক উদ্দেশ্যে এই দিন সূচিত করেছে, তা অগ্রাহ্য করা হবে। বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর ওপর থাকা একটি পূর্ণ ব্রিজ ভেঙে পড়ায় অন্তত 14-15টি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন, আলোর সংকট দেখা দিয়েছে। নারায়ণা ইংরেজি মাধ্যমিক স্কুলে ফি বৃদ্ধিকে কেন্দ্র করে অভিভাবকরা দোকানে বিক্ষোভ শুরু করেছে। অভিযোগ, খরচ বৃদ্ধিতে অতিরিক্ত অর্থ আদায় হচ্ছে। এই ছিল আজকের মুখ্য সমাচার। এরকমই নিউজ আপডেটস পাওয়ার জন্য চোখ রাখুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। ধন্যবাদ।